মামা হ্যালো বলো। হ্যালো হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা ভাবছো যে আমি সানগ্লাস পরে এরকম কেত মেরে ভিডিও ইন্ট্রো কেন দিচ্ছি। কেননা আমি আর পুচকি দুজনে এখন সানগ্লাস পরে রিল বানাচ্ছিলাম। এখন বিকাল হয়ে গেছে, সকাল থেকে অনেক কাজ ছিল, এই মুহূর্তে একটু ফ্রি হতে পেরেছি। এরপরে আবার পড়ানো থাকবে, তো ব্যস্ত হয়ে যাবো। ভাবলাম কি ভিডিওটা তো শুরুই করা হয়নি, তো শুরু করেই দিই। তো আজকে হচ্ছে তোমার 30th এপ্রিল। এখন বিকালবেলা বাজে কটা দাঁড়াও বলছি, এখন 4:37, ঠিক আছে। তো আমি পুচকি খুব কান্নাকাটি করছিল, তো আমি কি করলাম, ওকে নিয়ে রেডি হয়ে সাজগোজ করে রিল বানাতে শুরু করলাম। মানে কেননা ও রিল বানালে তারপরে চুপ হয়ে যায়, বুঝেছো। এখনকার যুগের বাচ্চায় রিল ফিল বানিয়ে সামলাতে হয়। আমাদের সময় তো কাঁদলেই তো ধরে মার পড়তো পিঠে। তো এখন তো মারা যায় না, মানে জ্বালাতন করলেও মারতে পারি না। কালকের ভিডিওতে তোমরা দেখেছো কি হারে আমাকে মানে জ্বালাতন করেছে। তো যাই হোক, এই সানগ্লাসটা না আমাকে পরে আই থিঙ্ক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও। তো এটা আমার হাজব্যান্ড, আমি এটা যখন কিনতে চাইছিলাম আমাকে কিনতে দিতে চাইছিল না, বলছিল যে অতটা ভালো লাগছে না। বাট আই থিঙ্ক ভালো লাগছে, আমার ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। একে একে ঘুরছে, দেখেছো দেখেছো কত পণ্ডিত। পণ্ডিত আবার সানগ্লাস পরতে পছন্দ করে। এবার সানগ্লাস পরে মুখটা দেখো, মুখটা দেখো। দেখেছো বলটা ও খাটের নিচে ঢুকিয়ে দিয়ে যা যা করছে, দেখো নিচু এবার দিচ্ছে। পারবে না পারবে না পারবে না, দাও ভালো এটা দিয়ে আমাকে এখন বার করতে হবে। দাঁড়াও, কোথায় গেছে, কত দূর। বাপরে, খাটের নিচের যে অবস্থা। আন্দাজে শুনছি, এই যে আসছে, এই তো এসে গেছে, এই যে এসে গেছে ব্রহ্মা। এ না, ঢুকিয়ে দেবে না আর। এটা জলে, কিন্তু ওর ভিতরের এটা শেষ হয়ে গেছে মনে হচ্ছে। আর ঢোকাবে না। ওই দেখো কান্না দেখেছো, এই তো এই আর না আর না, আর ঢোকাবে না, ইচ্ছা করে খাটের নিচে ঢুকিয়ে দিচ্ছে। এখন বাজে কটা, 8টা বাজে। রিশান এখন পড়ছে, হয়ে এসছে। একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটাকে অন করলাম। রিশানের বোতল আর আমাদের বোতল অলমোস্ট সেম, মানে সেম, দুটো জাস্ট কালার আলাদা আলাদা ব্র্যান্ড। রিশানের বোতলের মুখটা দেখো, এখানেও একখানা ডাইনোসর। মানে ডাইনোসর পৃথিবী থেকে গেছে, তার জন্যে যদি পৃথিবীতে সব থেকে বেশি দুঃখী ব্যক্তি কেউ থাকে সেটা হলো রিশান। শুধু তাই না, তুই কী চাস, ডাইনোসরকে আবার ব্যাক করে আনতে চাস? হ্যাঁ, কীভাবে আনবি জানিস না, নিজে ডাইনোসর হয়ে যাস না। ওর আবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ছিল কি জানো, ব্রাদার অফ গডজিলা, আর ওর বার্থডে কেকটাও ডাইনোসর ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, যখন ভিডিও এডিট করছি নাকি যখন কেকটা দেখলাম আমার মনে হচ্ছে যে কী হতে পারে, ছবিটা বোঝা যাচ্ছে না। খানিকক্ষণ পরে আমি একটু আইডিয়া লাগালাম যে ডাইনোসর হতে পারে, কেননা ওর ডাইনোসর লাভার। তারপরে দেখলাম সত্যি সত্যি ডাইনোসর। তো ডাইনোসর সবুজ কালার হয়েছিল বলো তো কেকটা, ডাইনোসর সবুজ হয়, তুই দেখেছিস? ওই ইমাজিনেশনে দেখেছিস? কিসে? গুগল। আচ্ছা, ও গুগলে দেখেছে যে ডাইনোসর সবুজ কালারের হয়, ওই জন্য ওর কেকের কালারটা সবুজ ছিল। আমি জানি ডাইনোসর ছাড়া কিছু না। ওর বাড়িতে যে কত আমি ছোটো ছোটো ডাইনোসর দেখেছি, টয়েস, মানে ওর লাইফে কিচ্ছু চাই না। ওর যত টি শার্ট থাকে, আজকে এটা আলাদা, বাট মোস্ট অফ দ্য টি শার্টে দেখি আমি ডাইনোসর। কী যে ডাইনোসর পাগল আমি জানি না। আমার মনে হয় কি জানিস, তোর সাথে ডাইনোসরের কিছু একটা সম্পর্ক ছিল। তো কেন এত ডাইনোসরের উপর এত ন্যাক জানিস না?
আচ্ছা বলে দিও, তো আস্তে কথা বলছে কারণ পুচকি উপরে ঘুমাচ্ছে, তো ওই জন্য। চলো পড়ে নাও। সেলটা ধরেছে দেখো, মানে বাঁ হাতে ধরেছে, ঠিক ধরেছে। ও 1.5 বছর বয়সে ভালো করে পেন্সিল লাইট লাগছে। চোখটা কেন দিচ্ছ? চোখে লাইট লাগছে বন্ধ। দেখো ও প্রত্যেক দিন ওর এই কাণ্ডটা করে যায়। দেখে ও শিখে ভালো জিনিস, ভালো জিনিস দেখে পড়া দেখে ওরও ইন্টারেস্ট যাচ্ছে, এটা ভালো জিনিস। তাহলে বাচ্চারা বাড়িতে পড়তে এসে ভালোই হচ্ছে নাকি? যখনই আসবে কেউ পড়তে, আর ও তখনই একটা ওকে কপি দিতে হবে আর একটা হাতে পেন বা পেন্সিল কিছু দিতে হবে। ও গোড়টা কতগুলো পেজ যে ওরকম করে খারাপ করেছে, কিন্তু করলেও করুক। পেন্সিল মিটিয়ে দেওয়া যাবে, পেন দিয়েও খারাপ করে দিয়েছে, করলে করুক। রিশানের পড়া শেষ হয়ে গেছে, রিশান চলে গেছে। এবার আমরা ঘুমাবো। মানে আমার আজকে খেতে অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাবো ভাবি, বাট সন্ধ্যাবেলা পড়ানোটা থাকে তো কোনো দিন একটু তাড়াতাড়ি হয়ে যায়, কোনো দিন লেট হয়ে যায়। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমাদের খাবার আছে, দিদি আজকে রান্না করেছিল চিংড়ি মাছ। ও আচ্ছা, খাবার এখন ফ্রিজে না রাখলে না খাবারটা থাকছে না, মানে সকালে রান্না খাবার রাত পর্যন্ত থাকে না। আর আমাদের দিদি তো দুবেলা রান্না করে দিয়েছে, মানে সকালের রান্নাটা আমরা দুপুরে খেয়ে নিই, হাজব্যান্ড অফিসে নিয়ে যাই, আর রাতের রান্নাটা রাত্রে খাই। আমার হাজব্যান্ড দিয়ে আসতে গেছে রিশানকে নিচে, রিশানের পাপা নিচে ওকে আনতে এসেছে, আর আমি এখন খাবারগুলো বার করছি ফ্রিজ থেকে। লাইটটা অফ রেখেছি ঘরের, বেশি গরম লাগছে, প্রচণ্ড গরম, ওই জন্য। কী রান্না করেছে দিদি দেখাচ্ছিল। এখানে এটা হচ্ছে চিংড়ি মাছ, দিদি বানিয়ে দিয়েছে, এটা খেতে ভালোই হয়েছে। আর ডাল আছে, আর সকালে সাদা আলুর তরকারি লুচি করেছিল, সেটা শেষ হয়ে গেছে, আর সবজিটাও শেষ হয়ে গেছে। রাত্রে আমরা আলু মাখা করে খেয়ে নেব। তো এই আমার হাজব্যান্ড পুচকিকে নিয়ে নিচে গেছে, তো পুচকির গলা শুনতে পাচ্ছি। ওই যে দেখো দিদি দাঁড়িয়ে আছে, আমাদের দিদি দেখেছ, আমাদের সুমিতা দি, ওই দিদি রান্নাটা করে। আর আলু সিদ্ধ না, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে করবো। হ্যাঁ, লঙ্কা কাঁচা কুচিয়ে দেবো। কি আলু সিদ্ধ খাবে? আমি আলুটাকে মাখছি। হ্যাঁ হয়ে যাবে, আমি তো শুধু রাত্রেই খাবো, ওইটুকু না গো, অনেকটাই আছে, হয়ে যাবে, আমরা তো শুধু এখনই খাবো। এইটা একটু মুছে দিতাম। কি ব্যাপার? আমি উচিয়ে কথা বলছি। কি কি আঙুলটা দেখো কত সোজা করে রেখেছে। কি গা দুষ্টুমি দুষ্টুমি করেছ? বুকে দাও তো। বললে বুঝে যাবে হচ্ছে। তুমি ঠিক ভাষাতে বলো, ও তো কোথা থেকে এসছে হিংড়ি বিংড়ি ভাষা নিয়ে? হাঁপিয়ে গেছো? হ্যাঁ কি কি
Wheels on the bus go round and round, round and round, round and round. Wheels on the bus go round and round, round and round, all through the town. Mama on the bus go shh, 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 shh. Mama on the bus go shh, 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 shh. All through the town. Papa on the bus go I love you, I love you. কি তো পুরো I love you বলে দিলে Papa on the bus go I love you, all through the town. Motor on the bus go vroom vroom vroom, vroom vroom vroom, vroom vroom vroom. Engine on the bus go vroom vroom vroom, all through the town. Horn on the bus go beep beep beep. Beep beep beep. নিজে হেসে ফেলছে বলতে গিয়ে beep beep beep, beep beep beep. All through the town. Baby on the bus go wah wah wah, wah wah wah, wah wah wah. Babies on the bus go wah wah wah, all through the town. Mummy on the bus go shh shh shh, shh shh shh, all through the town. Papa on the bus go I love you, I love you, I love you. Papa on the bus go I love you, all through the town. চোনা মাম্মাটা হয়েছো ও আবার বলতে বলছে তুমি চলেছো ও সরি আবার বলবো Wheels on the bus go round and round, round and round, round and round. Wheels on the bus go round and round, all through the town. Mummy on the bus go shh shh shh, shh shh shh. Mummy on the bus go shh shh shh, all through the town. Papa on the bus go I love you, I love you, I love you. Papa on the bus go I love you, all through the town. बस आज के পর্যন্ত আর না তুমি চলেছো এই আর রুখে আসছো তো বলার জন্যে তুমি চলেছো এ বাবা তখন যখন কাঁদে তখন হুইলস অন দ্য বাস গো বললে আরো জোরে কাঁদবে মানে ওর সাথে যদি তুমি আর আমি দুজনে থাকি তাহলে ও কোনো রকম জ্বালাতন করবে না বলে তুমি চলেছো হ্যাঁ চলেছো দৈত্য বাসা হয়েছো ওটা বলতে বলছে আর
যখন আমি একা থাকি মানে কী যে জ্বালাতনটা করে, এবার যখন তুমি থাকো তখন আর জ্বালাতন করে না। একবার মনে আছে ট্রেনে যাওয়ার সময় কি কান্নাকাটি করছে, তুমি বাসে যাচ্ছি বাইকে যাচ্ছিলে আমাদের বাড়িতে, আর আমরা ট্রেনে যাচ্ছিলাম, বুঝেছো? প্রচণ্ড কাঁদছিল। এবার তুমি আর আমি যখন নিয়ে যাই ও মোটেও কাঁদে না, মানে আমরা দুজনে একসাথে থাকলেও কাঁদে না, কিন্তু একজন থাকলেও দুষ্টুমি করে। আমাদের ডিনার হয়ে গেছে, এখন আজকে একটু লেট হয়ে গেছে। ওই দরজার কোনায় গামছাটা কেন বলো তো? কেননা আমার হাজব্যান্ড তো আমাকে একদিন লক করে অফিসে চলে গেছিলো। আগের যদি ভিডিও তোমরা দেখো তাহলে তো দেখে থাকবে। মানে ও মনের ভুলে এসি চললে না বাইরে থেকে লক করে চলে যায়, কারণ এসি চললে ঘরটা বন্ধ রাখতে হয়। তো এবার ওই জন্য বলেছে গামছাটা রেখে দিলে, গামছাটা দিয়ে টেনে দেবো, তাহলে দরজাটা টাইট হয়ে থাকবে, তাহলে আমার আর ভুলটা হবে না। যদিও অফিস যাওয়ার সময় আমি প্রত্যেকদিন এখন উঠি, ওই দুদিন ওষুধ খাচ্ছিলাম বলে উঠতে পারছিলাম না। বাবার মেয়ে দুজনে ঘরের মধ্যে বইলসন্দা বাস গো গাইছে। যাই হোক, ওদের আমি কি বলছিলাম, একটু ফ্রেশ হবো, তারপরে ছাদে যাবো। মিনিমালিস্টের এটা জিনিসটা আমি রিসেন্টলি পারচেস করেছি। এটা যে আমার এত পছন্দ হয়েছে, মানে এটা শিওর আমি পরে আবার কিনবো। তোমাকে বলছি না, তোমাকে বলছি না, আমি ক্যামেরাতে বকবক করছি। আর এই কোটোটা নেওয়ার জন্য নিচে একজন ছটফট করছে, না বলছে ডা ডা, আনন্দ পেয়েছে। আমি যেমন করবো সেরকমই করবে। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লিনজার, খুবই ভালো ক্লিন হয়, এটা আমার পছন্দ হয়েছে। আর রিসেন্টলি চারকোল ফেস ওয়াশ যেটা ইউজ করছি, যেটা ওই তুমি কিনছো না, ওটা আমার খুব পছন্দ হয়েছে। এই দুটো জিনিস না রিসেন্টলি খুব ভালো পারচেস করেছি। কি এটা খুলে দেবো? খুলে দিতে বলছে, দেখো। না না, খুলে দেওয়া যাবে না, খুলে দিতে বলছে, কোটোটাকে খুলে দিতে বলছে। মুখ ধুতে ধুতে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। আর এই গরমে সবাই কেমন আছো আমাকে জানিও। আমাদের তো তবু এসিটা আছে বলে একটু পিঠ বেঁধে যাচ্ছে, না হলে আমাদের যে অবস্থা হতো, একটুখানি এসি বন্ধ রাখলে বিছানাতে আর শুতে পারি না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে, বাই।